নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ফ্রুটস কেক করে দেখাবো। যেহেতু ক্রিসমাস একদম আসন্ন, তাই এখন তো সকলেই বাড়িতে খুব সহজে আপনাদেরকে তুলতুলে নরম একদম ফ্রুটস কেক করে দেখাবো। আর বন্ধুরা প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করুন। আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, আমাকে একবারও শেয়ার করছেন না। বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, একটু শেয়ার, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তাহলে এবারে আমি আমার ইয়েতে তৈরি করতে চলে যাই। প্রথমেই আমি কি করব, এই যে দেখুন ফ্রুটস কেক যেহেতু বানাবো, তাই আমি এরকম এই চামচের 2 চামচ রেড ফ্রুটি নিয়ে নিলাম। এখানে একটু দেখুন আমি মোরব্বা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কালো কালো আঙুরের গুঁড়ো, একটু কালো কিশমিশ, এটা শুকনো। আর আমি না এই কালো কিশমিশটাই প্রায় 2 ঘন্টা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তো আমি একটু গরম জলে আগেই কালো কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এই যে সেটা তুলে দিচ্ছি। আর এখানে একটু নারকেলের টুকরো নিয়েছি, নিয়ে এইগুলোকে আমি একটা অরেঞ্জ জুসে, আমি বাড়িতেই তৈরি করেছি অরেঞ্জ জুসটা, এটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। একটু এমনি কিশমিশও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি মিনিমাম 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এটাকে এই অবস্থায় মিনিমাম আমি 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দেবো। আর যদি সময় থাকে তাহলে এটা 24 ঘন্টা রাখলে আরও বেশি ভালো হয়। যাই হোক, এবারে আমি এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এবারে আমি ব্যাটারটা বানাবো। বন্ধুরা আমি এখানে অরেঞ্জ জুস দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি, তবে অনেকে কিন্তু অ্যালকোহল দিয়ে করে। তবে আমাদের মতো সাধারণ পরিবারে অরেঞ্জ জুস দিয়ে করাটাই সবথেকে বেস্ট। তাই এটাকে আমি এইভাবে সাইড করলাম। এবারে ব্যাটারটা বানাচ্ছি। তার জন্য প্রথমে দেখুন এইরকম 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এই কাপের 1 কাপ দুধ নিয়েছিলাম, ওই কাপের হাফ কাপ আমি দেখুন রিফাইন তেল নিচ্ছি। তবে আমি এই রিফাইন তেলের মধ্যে 1 চামচ খাঁটি ঘি দিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা দারুণ আসে। এবারে ওটাও এতে দিয়ে দিলাম। চিনিটা আপনি যেমন খাবেন। আমি এই কাপের কোয়ার্টার ভর্তি 3/4 আমি দেবো, চিনির গুঁড়ো দিচ্ছি। আমি এতে হাফ কাপ চিনির গুঁড়ো দিলাম। কাপের মাপটা সবথেকে বেস্ট হয়। আর আমি কিছুটা, যেমন আপনাকে বলেছিলাম না 1/4 3/4, তা আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি। আর কিছুটা চিনির আমি ক্যারামেল তৈরি করব, সেই জন্য আমি এটাকে পুরো 3/4 দিলাম না। এবারে করে আমি খুব সুন্দর করে গুলিয়ে নেব। আর আমি এটাতে 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন আমি পাউডার দুধ দিচ্ছি। দেখুন এটা পড়ে গেল 2 টেবিল স্পুনের মতো পাউডার দুধ। এবারে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন এই চামচে 2 চামচ দিয়েছি, তো আপনারা যদি চান তো 3 চামচও দিতে পারেন। এটা দুধটা যত বেশি দেওয়া হবে কালারটা ভারী সুন্দর হয়, খেতে তো দারুণ লাজবাব হবে। তা আমার প্রায় 2.5 চামচ মতো পড়ে গেছে, তাই আর বেশি দিলাম না। তবে আপনারা যদি চান তাহলে এটা দিতে পারেন। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি 1 কাপ পুরো ভরে 1 কাপ ময়দা দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি একদম যেন লাম্প না থাকে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে করেছি। 1 কাপকে একদম মিশিয়ে নিয়েছি। আর আমি হাফ কাপ দিচ্ছি, মোট আমি 1.5 কাপ। দেখুন এই কাপের এই কাপের মাপ করে দিয়েছি। এই 1.5 কাপ আমি ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এভাবে আমি একদম কোনো লাম্প নেই, দেখুন কোনো লাম্প নেই, এইভাবে আমি এটাকে মিক্সড করে নিয়েছি। এবার এটাকে রাখছি। এবার কিছুটা দেখুন আমি ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি, এগুলোকে খুব মোটা মোটা, খুব পাতলা না, এরকম মোটা মোটা করে কেটে নেব। আমি সবগুলোকেই এরকম করে কেটে নিচ্ছি। আছে আমি মেখে নিয়েছি। এবারে দেখুন সামান্য একটু নুন দিচ্ছি। আর দেখুন এখানে পেস্তাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, পেস্তাটা গোটা গোটা দিচ্ছি না, পেস্তার গুঁড়ো দিচ্ছি। আর এই যে ফ্রুটসগুলো যে আমি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, এতে দিয়ে দিচ্ছি। আর এই যে আমি অরেঞ্জ জুসে যে ভিজিয়ে রেখেছিলাম ওই ফ্রুটসটাকেও এতে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে 2 চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। যেহেতু অনেকটা, তার জন্য 2 চামচ দিলাম। এবারে এটাকে আমি খুব সুন্দর করে মিলিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন একদম মাখানোটা হয়ে গেছে। আর ঠিক এই কনসিস্টেন্সিতে রাখতে হবে। দেখুন এই যে ব্যাটারটা যেন এরকম পড়ে, ওপর থেকে এরকম করে পড়ে।
এবার আমি ক্যারামেলটা বানাবার জন্য মানে প্রায় 75 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা দেয়া হাই ফ্লেমে দিয়েছি, হাই ফ্লেমটা এখন কমিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি 2 মিনিট রেখেছিলাম, দেখুন এই কালার হয়ে গেছে। এবারে এটাকে আমি একটু মানে ক্যারামেলটা তৈরি করে দিচ্ছি। দেখুন আমি এইভাবে নাড়তে মানে থাকবো। আর আরেকটু যেই ফেনা ফেনা হয়ে আসবে তখন আমি এখানে একটু সামান্য জল দেবো, সামান্য জল দেবো, ব্যাস। দেখুন কি অপূর্ব কালারটা হয়েছে। এই সামান্য একটু জল দেবেন। এবারে এই ক্যারামেলটা আমি এতে ঢেলে দেবো। ক্যারামেলটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে রেখে দিচ্ছি। খালি 10 মিনিট এই রেস্টে রাখবো। বন্ধুরা একদম আপনারা এইভাবে সহজেই তৈরি করে খেতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে স্টেপগুলো 1 বাই 1 দেখিয়েছি। এবার দেখুন এটা ভালো করে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি এতে 2 চামচ বেকিং পাউডার দিচ্ছি। এই যে 2 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। দেখুন আমি ওই বেকিং সোডা বেকিং পাউডারটা সবার শেষে দেবেন, আগে দেওয়া যাবে না। একদম আমি বসাবার জাস্ট আগে দিচ্ছি। আর 1 চামচ বেকিং সোডা দিলাম। এবারে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্ষুনি বসিয়ে দেবো, এটাকে আর রাখবো না আমি রেস্টে। এটা এরকম একটা অ্যালুমিনিয়ামের বড় বাটি নিয়ে নিয়েছি। আর দেখুন এই যে এখানে আমি কি করেছি, ফুড র্যাপার যে হয় না, সেই ফুড র্যাপারটা নিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে বাটার পেপার ছিল না, তাই ফুড র্যাপারটা দিয়েই আমি কোনো রকমে মানে এটা ঢেলে দিলে এটা একদম এটাতে একটু ভালো করে তেল ব্রাশ করে এবারে আমি ব্যাটারটা ঢেলে দেবো। এইভাবে আমি ব্যাটারটাকে ঢালছি। এই যতটা বড় বাটি তার মানে থেকে অর্ধেকের থেকে একটু উঁচুতে আমি ব্যাটারটা নেব, এর থেকে আর বেশি নেব না, কারণ এই জিনিসটা ফুলে অনেক বড় হয়ে যাবে। দেখুন এবার আমি এটা একটু ট্যাপ করে নেব, তাহলে একদম বাবলগুলো সব চলে যাবে। এই যে ট্যাপটা করে নিলাম ভালো করে। এবারে এটাকে আমি আগেই দেখুন একটা পাত্র, এটা আমার কড়াই নয়, একটা ওভেন টাইপের, ওই ধোসা টোসা বানাবার জন্য এই ওভেনটা ব্যবহার হয়। তো আমি সেই ওভেনটাকেই কাজে লাগাচ্ছি কড়াইয়ের বদলে। আপনারা কড়াই নিতে পারেন, কড়াই হলে প্রিহিট করে নেবেন কড়াইটা। তারপরে আপনি কি করবেন, এরকম একটা লোহার কিছু দিয়ে এবারে এটাকে এরকম সোজা করে বসিয়ে দেবো। দেখুন এইভাবে এটাকে সোজা করে বসিয়ে ঢেকে দেবো। এটা একদম ফার্স্ট ক্লাস করে ঢেকে দেবো। ঢেকে এটাকে আমি প্রায় 50 মিনিট হতে দেবো। আর এটা আপনাদেরকে কড়াইতে করে দেখাচ্ছি। দেখুন তার জন্য এই ফুড র্যাপারটা আছে না, এই ফুড র্যাপারটাকে ভালো করে আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এরকম করে ফুড র্যাপার দিয়ে সাইডটাও আমি একদম মুড়ে দিয়েছি। এবারে বাকি যে ব্যাটারটা আছে ওটা এতে ঢেলে দিচ্ছি। আমি এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ওই এয়ার বাবলগুলো সব বেরিয়ে যায়, তার জন্য একটু ট্যাপ করে নিলাম। এবারে আমি প্রথমে একটা দেখুন কড়াইকে আগেই আগুনে বসিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি। সিম আঁচে করবো। এবারে আঁচটা সিম করে দিলাম, মধ্যে একটা বোল দিলাম যাতে এটা সোজা করে বসে, একদম ডাইরেক্ট হিটে না পড়ে। এরপরে এর ওপরে একটা আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন এইভাবে একটা ঢাকা দিয়ে যাতে ভাপটা না বেরোয়, এইরকম ঢাকা দিয়ে এটাকেও 50 মিনিট আমি হতে দেবো। সেটা এই যে এর গায়ে লাগবে না, এই দেখুন এর গায়ে কোনো রকম লাগেনি কিছু, তার মানে আমার এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবারে আমি এটাকে কি করলাম, আমি গ্যাসটা অফ করে এটাকে আরও মানে এই কড়াইতেই আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। বেশি নিয়ে নিল প্রায় 1 ঘন্টা। এবার দেখুন এটা হয়ে গেছে, সেটা দেখাচ্ছি। একটা চামচ ঢুকিয়ে এই দেখুন একদম কোনো গায়ে লেগে নেই, তার মানে আমার হয়ে গেছে। এটাকে এবারে আমি নামিয়ে দিচ্ছি। ছোটোটা আমার হয়ে গেছে, এটাকে এবারে আমি খুলে নেব। এরকম করে একটা ইয়েতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এটা খুলে গেল। এবার আস্তে করে এটাকে আমি সব খুলে দিচ্ছি। আমি র্যাপারটা খুলে নিয়েছি। আমি এবারে আপনাদেরকে ওই বড় কেকটা কেটে দেখাই। বন্ধুরা আমি ওই এটাকে ঠান্ডা করে জাস্ট একটু উল্টে দিয়েছি, অমনি সব বেরিয়ে চলে এসছে, কোনো কিচ্ছু দেখুন কি অপূর্ব করে বেরিয়ে চলে এসছে। এখানে দেখুন রেখেছি, আমার হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে আর খেতে খুবই ভালো হয়েছে বন্ধুরা। এবার এখানে দেখুন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন মানে সফট আর নরম হয়েছে, সেটা একবার দেখাচ্ছি। দেখুন
কি চমৎকার হয়েছে দেখুন, পুরো একদম ফার্স্ট ক্লাস সফট। আপনারা অবশ্যই এটা একবার, আর মাপটা পরিমাণটা অবশ্যই মাপগুলো একটু দেখে নেবেন। আমি বড় কাপে 1.5 কাপ কিন্তু দিয়েছিলাম, ময়দা দিয়েছিলাম। আর একটা সবার শেষে একটা টিপস বলে দিচ্ছি, যেটা অত্যন্ত জরুরি। জলটা কিন্তু আপনি যে ব্যাটারটা করবেন খুব জলজলে যেন না হয়, আর ব্যাটারটা যেন বেশ একটু মানে ঘন থাকে। যদি ব্যাটারটা জলজলে হয় তাহলে এত সুন্দর সফট একদম মানে ফ্রুটস কেক হবেই না। আর বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অনেক অনেক আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ক্রিসমাসে সব করে খুব খুব